আমরা চাপ সৃষ্টি করব, যে সরকার আসুক, কোনো কিচ্ছু এসে যায় না কোন সরকার, যে সরকারই আসুক, তাদের ওপর আমরা চাপ সৃষ্টি করব, তাদের ওপর আমরা চাপ সৃষ্টি করব। কোনো সরকার পারফেক্ট নয়। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের সদস্যদের। রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আরজিকর কাণ্ডের পর মেয়েদের সুরক্ষা প্রশ্নের মুখে দাঁড়িয়ে, সেই কারণে কর্মক্ষেত্র সহ বিভিন্ন জায়গায় পরিকাঠামোগত পরিবর্তনের আশায় নাগরিক চেতনা মঞ্চের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন ও অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মঞ্চের তরফ থেকে অপর্ণা সেন মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি তুলে ধরেন সকলের সামনে। সেখানে মেয়েদের সুরক্ষার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি খসড়া দিয়েছেন। পশ্চিমবঙ্গ একটা খুব অত্যন্ত নিরাপদ রাজ্য, তাই না? সবসময় বলে পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু এই যে পারসেপশনটা বা এই যে ধারণাটা আর বাস্তবটা, তার মধ্যে কোথাও কিন্তু একটা তফাৎ রয়েছে। সেটা আমরা বারবার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই তফাৎটা রয়েছে। এই তফাৎটা যেন না থাকে। আর্জিকর ঘটেছিল, সেই জায়গায় আমাদের যেতে হবে। কারণ স্কুলগুলোতে কি অবস্থা? স্কুলের মধ্যে কি সেই চেতনা আছে, সেই জেন্ডার সেন্সিটাইজেশন আছে? এইগুলো তো স্কুলে নেই। স্কুল লেভেল থেকে বাচ্চারা ছোট্টবেলা থেকে যদি এই শিক্ষাগুলো ঠিকঠাক পায়, তাহলে আরজিকরের মতো ঘটনা ঘটে না। যদি অনেক রকম মানে আমাদের পুলিশি নানান রকম রিফর্মস থাকে, যে পুলিশটা ঠিকঠাক মতন কাজ করছে, তাহলে এইসব ঘটনা ঘটে না। সুতরাং আরজিকর ইজ এ সিম্পটম, আরজিকর ইজ নট দ্য কজ। নাগরিক চেতনার মঞ্চ থেকে অপর্ণা বলেন, আরজিকরের মতো ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেই কারণে পরিকাঠামোগত বদল দরকার। আমাদের উদ্দেশ্য একটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা পরিকাঠামোর মধ্যে এবং সিস্টেমের মধ্যে, এবং সেটার জন্য আমাদের লড়াই। আমরা আলাদা করে কোনো স্পেসিফিক ইনসিডেন্ট নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু মুশকিল। কোনো কিচ্ছু এসে যায় না কোন সরকার, যে সরকারই আসুক, তাদের ওপর আমরা চাপ সৃষ্টি করব। কোনো সরকার পারফেক্ট নয়। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য দফতরেও দেওয়া হচ্ছে এই চিঠি। তাদের একটাই দাবি, নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই দাবি থেকে অপর্ণা সেন বলেন, লড়াই থামবে না, লড়াই চলবে। যখনই কোনো লড়াইতে নামবে, এই প্রস্তুতি নিয়ে নামবে, মানসিক প্রস্তুতি নিয়ে নামবে যে তোমার জীবদ্দশায় হয়তো তুমি কোনো ফল দেখতে পাবে না। তার মানে যে লড়াই থেমে থাকবে তা নয়, লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। আমাদের উদ্দেশ্য কারুর পদত্যাগ দাবি করা নয়, কারুর পদত্যাগ আমরা চাইছি না। আমরা চাইছি যাতে প্রশাসন নাগরিকদের এই দাবিগুলো, এই চার্টার অফ ডিমান্ডস বলতে পারেন, এই চার্টার অফ ডিমান্ডস যেটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক, নারীদের পক্ষে মঙ্গলজনক, এই চার্টার অফ ডিমান্ডসটা যাতে তারা সক্রিয় হন, সেটাকে বাস্তবায়িত করতে, রূপায়িত করতে, এটাই আমাদের আসল উদ্দেশ্য। আমরা এই মর্মে একটা চিঠি দিয়েছি যিনি আমাদের প্রশাসনের প্রধান কর্মকর্তা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই চিঠির আমরা বিভিন্ন কপি আমরা দিচ্ছি কিন্তু এই বিভিন্ন দপ্তরে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।